আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই মানুষগুলো একটি কিতাব, যেই কিতাব মানুষের জন্য দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি নিয়ে আসার জন্য সক্ষম। কথা বলে সুবহানাল্লাহ। নির্ধারিত সময় নাকি আপনি একেবারে চিরস্থায়ীভাবে এসেছেন, আর এই বড় মেয়েটা এখনো বিবাহ হয়নি, আল্লাহ আমাকে আর কয়টা দিন বেঁচে রাখেন। আল্লাহ ইচ্ছা করলে বেঁচে রাখতে পারে, কিন্তু জীবনের তাদের গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم. عن براء بن عازب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: يأتيه ملكان فيجلسان فيقولان له: من ربك؟ فيقول: ربي الله. فيقولان له: ما دينك؟ فيقول: ديني الإسلام. فيقولان: ما هذا الرجل الذي بعث فيكم؟ فيقول: هو رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়,
মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তক রইল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেল সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজি তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? একটু শব্দ করবেন। আমি একটু সার মানুষ তো, আপনারা একটু জবাব দিলে আমাকে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন মুকুন্দপুর কানাইপাড়া কোসার শহর এর আসাল সাবিল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বার্ষিকী সালসাবিল কনফারেন্সের মোহতারাম সভাপতি এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাঈ এবং সুপরিচিত একটি চ্যানেল পিস টিভি বাংলা। আপনারা জানেন পিস টিভি বাংলার নিয়মিত আলোচক আর শায়েখ আদ-ডাক্তার আবু আবদুল্লাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ 10টি বছর তিনি সফলভাবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বুকে আমাদের এই কোরআন এবং সুন্নাহর পতাকাকে উড্ডীন করার জন্য যিনি নিরলসভাবে চেষ্টা করে দীর্ঘ 10টি বছর সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানেও তিনি জমিয়তে আহলে হাদিসের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই অনুষ্ঠানে সালসাবিল কনফারেন্সে প্রধান অতিথি আপনাদের এই কৃতি সন্তান মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন, পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব জহুরুল হক জাহিদ ভাই, অতিথিবৃন্দ মোস্তাফিজুর রহমান মিঠু, আসাদুজ্জামান মজনু এবং সার্জেন্ট অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ শাহিন মৃধাক, এবং এতক্ষণ আলোচনা করে ধন্য করেছেন আমাদের প্রিয় ভাই আইম্মায়ে মাসাজিদ এবং এই গোবিন্দগঞ্জ উপজেলার সম্মানিত সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা কোরআন এবং সহিহ হাদিসের একান্ত অনুসারী আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং এই শব্দযন্ত্রের আওয়াজ যতদূর যায় প্রত্যেক মুসলিম ভ্রাতৃমণ্ডলীকে আমার আবারও প্রাণঢালা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইয়েরা থেকে থাকলে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ কোরআনে কারিম যেহেতু শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়, কথা বলেন ঠিক কিনা, কোরআনে কারিম সকল মানব জাতির জন্য কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকের রব, কথা বলেন ঠিক কিনা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগৎসমূহের রহমত।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রহমত হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে দয়াময় দ্বিতীয় বছরের মতো আজকের এই মুকুন্দপুর কানাইহাট এলাকায় আমাদেরকে কোরআনে কারিমের এই মাহফিলে কবুল করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার আপনারা আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের কি সমস্যা হচ্ছে? এই তো কয়েকদিন পরে হয়তোবা আপনাদের এই ইলেকশন আসবে, লিঙ্কন ভাইয়ের জন্য কিছু সংগ্রহ করে রেখেছেন, ডাক্তার আব্দুর রহিম সাহেবের জন্য হয়তো কিছু ভাই কিছু ম্যানেজ করে রেখেছেন, আবার কিছু অন্য অন্য ভাই যারা দাঁড়াবে তাদের জন্য বোধহয় রেখেছেন নাকি? তাতে খুব ফায়দা হবে। এই ভাইদের জন্য হয়তোবা চিৎকার করে ফায়দা তেমন হবে না, তবে হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো তাকবীর আপনি দিতে পারেন। তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাকবীরের এত মর্যাদা, এত মূল্য প্রিয় ভাইরা আমার। এজন্য রব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আলহামদুলিল্লাহ বললেন না? কোনো মানুষ যদি কেউ যদি শুকরগুজার বান্দা হয়, শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামতগুলো আমাদের জন্য আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আমাদের হৃদয়ের, আমাদের মনের খবর, আমাদের ভিতরে কি চিন্তা করছি, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আমাদের অন্তরের সব খবর রাখেন। তিনি কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করতে, শুকরগুজার বান্দা হতে, শুকরিয়া আদা করতে কষ্ট হবে কেন? আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। আরো একটু শব্দ জোরে করা যায় না? আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার সর্বোত্তম আদর্শ, যার প্রত্যেকটি দিকে, বিভাগে, মোড়ে মোড়ে, পরতে পরতে আমাদের জন্য একমাত্র অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটির আদর্শ আপনি যতটুকু পালন করবেন, অনুসরণ করবেন, ততটুকুই শান্তিতে থাকবেন। আর যতটুকু তার আদর্শ থেকে দূরে থাকবেন, সেই জায়গাগুলোতেই আপনার অশান্তি বাড়বে। আমি কি ভুল বললাম? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একেবারে সরাসরি আলোচনার দিকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটি মাখলুকের স্রষ্টাকে আল্লাহ। প্রত্যেকটি মাখলুকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশনা দিয়ে, গাইডলাইন দিয়ে, হুদা দিয়ে ছেড়ে দিয়েছেন। এদের জন্য কোনো কলেজ লাগে? এই গরু ছাগল বা প্রাণীদের জন্য কোনো বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে? তাদের জন্য কোনো কিতাব আছে? তাদের জন্য কোনো নেতা আছে? তাদের জন্য কোনো নাবী ছিল? জবাব দেন না কেন? আমি কোরআনে কারিম থেকে কথা বলবো প্রিয় ভাইরা আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত যখন দিচ্ছিলেন, ফিরাউন মূসাকে বলেছিলেন, হে মূসা, তুমি কোন রবের দাওয়াত দাও? আমি তো রব। ফিরাউন বলেছিলেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। কোন রবের তুমি দাওয়াত দাও? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে যে জবাব দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা তাহায় সুন্দরভাবে উল্লেখ করেছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আমার রব, যিনি প্রত্যেকটি মাখলুক সৃষ্টি করে তার জন্য জীবিকা নির্বাহের ব্যবস্থা, তার জন্য চলাফেরার ব্যবস্থা, তার বংশ বিস্তারের ব্যবস্থা, বাসা বাঁধবার ব্যবস্থা, জীবন ধারণের ব্যবস্থা,
এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে যাবতীয় চিন্তা আর জ্ঞান দিয়েই প্রত্যেকটি মাখলুককে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিয়ে শেষ করতে পারবো না। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটি মাখলুক তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তার বংশবিস্তার, তার জৈবিক ক্রিয়া সম্পন্ন, তার বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা, বাসা বাঁধার যে চিন্তা চেতনা, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কেবলমাত্র আমি আলোচনার দিকে যাব, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কিতাব দিয়েছেন, মানুষের জন্য নবী দিয়েছেন। চিন্তা করেছেন, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত প্রিয় সৃষ্টি, এত উত্তম সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ঘোষণা দিয়েছিলেন খলিফা। কি বলেন? খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী দিয়েছেন, মানুষের জন্য কিতাব দিয়েছেন। এর কারণ হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একখানি কিতাব দিয়েছেন, যেই কিতাবের অনুসরণ করলে দুনিয়ার জীবনে শান্তি আর আখেরাতে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই মানুষগুলো, কোন মানুষগুলো জান্নাতে যাবে আর কোন মানুষগুলো জাহান্নামে যাবে, এর একটা সুন্দর সিলেবাস দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করবেন। আমি সেই সিলেবাস, দুটি সিলেবাস দিয়েছেন দুই শ্রেণীর মানুষকে। একটি শ্রেণীর মানুষগুলো এই সিলেবাস অনুসরণ করলে সে মানুষগুলো জান্নাতে যাবে, আর একটি শ্রেণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের বাইরে চললে সেই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য এমন কিতাব দিয়েছি, যেই কিতাব তোমাদের অনুসরণ করলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো সমস্যা হবে না এই কিতাবের যদি অনুসরণ করতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুই শ্রেণীর মানুষের কথা এখানে সিলেবাস দিয়েছেন। এক নাম্বার হলো ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলতে পারলেন? যেই মানুষগুলো এই কিতাব ছেড়ে দিয়ে, কোরআনে কারিম ছেড়ে দিয়ে, কোরআনে কারিম হলো থিওরিক্যাল কিতাব, আর এই কোরআনে কারিম যে মানুষটির উপরে অবতীর্ণ হয়েছিল 23টি বছরে, 13টি বছর মাক্কি জীবনে, 10 বছর মদিনায়, এই 23 বছরের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে যে কিতাব দিলেন, এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাব মানুষের জন্য দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি নিয়ে আসার জন্য সক্ষম। কথা বলে আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে মানুষগুলো, যেই শ্রেণীর মানুষগুলো এই কিতাবের বিরোধিতা করে নিজের জীবন নিজেই পরিচালনা করার জন্য, খোদাদ্রোহী করবার জন্য, বিরোধিতা করবার জন্য নিজের জীবনকে নিজেই পরিচালনা করবে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে নিজের জীবন ইচ্ছা মতো পরিচালনা করবে, এই মানুষগুলো হলো, তারাই হলো, তাদের বাসস্থান হলো, তাদের ঠিকানা হলো, তারা নিশ্চিত জাহান্নামে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বললেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যেই মানুষগুলো নিজের প্রবৃত্তির অনুসরণ না করে, শয়তানের পথ অনুসরণ না করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেওয়ার ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাক্ষাতের ভয় করবে, তার কাছে ধরা দিতে হবে। দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে এই জীবনের পরে আরেকটি জীবন আছে, সেই জীবনের ভয়ে যারা তাদের জীবনকে লালসা মুক্ত করবে,
তাদের জীবনকে ওয়াসওয়াসা মুক্ত করবে এই মানুষগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত স্থান রেখে দিয়েছেন, সেটি হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। নির্ধারিত সময় নাকি আপনি একেবারে চিরস্থায়ীভাবে এসেছেন আর এই দুনিয়া ছেড়ে যাবেন না, এরকম কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না কখন চলে যাব। হঠাৎ করে আজরাইল আপনার সামনে এসে ধরা দেবে, এমন একটি সময় আপনাকে দেবে না। নাকি আপনি বলতে পারবেন যে এবার ইলেকশনটা করে নেই? বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবো না যে আমার এই বড় মেয়েটা এখনো বিবাহ হয়নি, আল্লাহ আমাকে আর কয়টা দিন বেঁচে রাখেন। আল্লাহ ইচ্ছা করলে বেঁচে রাখতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে। আমি গাইবান্ধা জেলার একটি ভাইয়ের কথা বলি, যে ভাইকে আপনারা অনেকেই হয়তো বা চিনবেন, যিনি এবারে ইলেকশন করার কথা ছিল, বিভিন্ন জায়গায় পোস্টার দেখলাম ওনার, আর সে ভাইটা হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই মাত্র বোধহয় 1 মাস এখনো হয়নি। আমার ভাইরা, তাহলে আমাদের এই সংক্ষিপ্ত সময় সফর শেষ করে আমাদেরকে এমন এক সীমাহীন চিরস্থায়ী এক জায়গায় আমাদেরকে সফর করতে হবে। দুনিয়ার সফর শেষ করে সেখানে যেতে হবে। যেহেতু আদালতে আখেরাত নিয়েই আজকে আমি আলোচনা করব। আমার ভাইয়েরা, আদালতে আখেরাতে সফল হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যারা অর্জন করতে চায়, আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাইলেই তোমার অনুসরণ করবে। তোমার অনুসরণ যারা করবে তাদের ফায়দা হলো অতীত জীবনের তাদের গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেই আখিরাতের জীবন আমাদের ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে শান্তি আসবেই, দুনিয়ার জীবনে মুক্তি আসবেই। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাব যেখানে আলোচনা করা হয়, সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য ফেরেশতারা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মানুষগুলোর উপরে মা ইসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতাহুমুর রাহমা হাফাতুহুমুল মালায়েকা ইলা আখিরিল হাদিস। আমার ভাইরা, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মাহফিলে আসতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার কারণে আমরা নিজেরা নিজেদেরকে গর্বিত মনে করছি। কথা বলেন ঠিক কিনা? নিজেরা আমরা আহলুল হাদিস দাবি করতে পেরেছি। আমি গাইবান্ধা জেলা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পরিচয়, আমাদের রব, আমাদের প্রভু, আমাদের ইলাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে, আমাদের প্রত্যেকটি অধ্যায়, আমাদের আদর্শ নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আলোচনার দিকে যাব। আমার ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি লাইন দিয়ে দিলেন, সিলেবাস দিয়ে দিলেন সুন্দরভাবে। যেই মানুষগুলো কোরআনে কারিমের অনুসরণ করবে, কোরআনে কারিমের অনুসরণ করবে, এই মানুষগুলো জান্নাতে যাবে। যে মানুষগুলো নবীকে মুহাব্বত করবে, নবীর অনুসরণ করবে, তার ব্যক্তিগত জীবন অনুসরণ করবে, তার সালাত অনুসরণ করবে, তার সিয়াম যেভাবে নবীজি দেখিয়ে দিয়েছেন সে সিয়াম পালন করবে, জীবনের প্রত্যেকটি কর্ম যেই মানুষটি নবীর আদর্শ অনুযায়ী পরিচালনা করবে, সেই মানুষটির জীবনে চিরস্থায়ী জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জীবন শেষ করে, এই সফর শেষ করে আমাদের একটা ইমিগ্রেশন কাউন্টার, প্রথম একটা মঞ্জিল। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের আমার ভালো করে শুনবেন,
ভাইরা আমার, সাইয়েদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জিন্নুরাইন ছিলেন, কথা বলেন ঠিক কিনা, তিনি নবীজির এত প্রিয় সাহাবী ছিলেন। কবরের কাছে গিয়ে তিনি বেশি বেশি কাঁদতেন। সাথীরা বলতেন, ইয়া উসমান, হাল তাসকিরাতুল জান্নাত ওয়ান নার ফালা তাবকা তাবকা হাযা। হে উসমান, তুমি তো নবীজির কাছে যখন তুমি আখিরাতের কথাগুলো শোনো, জান্নাতের কথা শোনো, জাহান্নামের কথা শোনো, এত তো কাঁদো না, কিন্তু কেন তুমি কবরের কাছে এসে বেশি 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 কাঁদো? উসমান বললেন, নবীজির সাহাবীরা, নবীজির কাছে শুনেছি কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। ফাইন্না জামিনহু ফামা বাদা ইসরা মিনহু। এই কবর থেকে যদি কেউ বাঁচতে পারে, তার পরবর্তী স্তরগুলো, তার পরবর্তী জীবনগুলো মিজানে, ফুলসিরাতে, হাসরে, সব জায়গাগুলো তার জন্য পরিষ্কার হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কবরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার প্রশ্নপত্র কি করে দেয়া হয়েছে, ফাঁস করে দেয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কবর জীবনের পরে জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়েছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ভুল করলাম নাকি? মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অবশ্যই অবশ্যই অধিকাংশ মানুষদের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করা হবে, জাহান্নামী হয়ে যাবে জিন এবং ইনসানের মধ্য থেকে। কারা জাহান্নামী হয়ে যাবে, তাদের তিনটা কোয়ালিটি বর্ণনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। বললেন যে তাদের লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, যাদের বোঝার মতো ক্ষমতা আছে, এই মানুষগুলো বুঝেও যারা বোঝে না, যে মানুষগুলো কোরআনে কারীম নবীজির আদর্শ দেখেও যারা দেখে না, না দেখার ভান করে যাদের জীবন পরিচালনা করে, আর যে মানুষগুলো দেখেও দেখে না, শুনেও শোনে না, এই মানুষগুলো হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না, এই মানুষগুলো দ্বারাই জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে তিনটি প্রশ্ন হবে, সকলে আমরা জানি কিনা? এই তিনটি প্রশ্ন নবীজি বললেন, যখন তোমাদের সাথীরা তোমাকে দাফন করে যখন চলে যাবে, তাদের জুতার শব্দ শোনা যাচ্ছে, এমন সময় দুজন ফেরেশতা এসে বলবেন, মান রাব্বুকা, তোমার রব কে? আমরা কি বলবো? আল্লাহ। প্রায় ৬,০০০-এর বেশি ভাষা রয়েছে এই পৃথিবীতে। কয় হাজার? ৬,০০০ ভাষা রয়েছে। আমি এই হাদিস আপনারা জানেন, আমি সেইটা বলা আমার উদ্দেশ্য নয়। আমি এটা এই জন্য বোঝাতে চাচ্ছি যে ৬,০০০-এরও বেশি ভাষা আছে গোটা পৃথিবীতে। আমাদের দেশের ভাষা কি বলেন তো? বাংলা। একটু জোরে বলেন না কেন? যে সার নিয়ে আসলাম গাইবান্ধা থেকে, জানা কথা কামা বলে। আমি বিবেকের কাছে প্রশ্ন করার জন্য এবং আজকে মাথায় বালিশ দিয়ে একটু চিন্তা করতে হবে, এজন্য এই জানা হাদিসগুলো বলছি। আমার ভাইরা, নবীজির কথাগুলো এক এক ভাই এক একভাবে আলোচনা করবে, অর্থ একই হবে, কিন্তু শুধু আলোচনার ধরন একটু ভিন্ন, প্রকাশভঙ্গি একটু ভিন্ন হতে পারে। কোরআনে কারিম এমন একটি মুজিজা, এই কিতাব কিয়ামত পর্যন্ত এই সূরা ফাতিহা দিয়ে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নবীজি বললেন যে সূরা ফাতিহা ছাড়া সালাতই হবে না। হবে? কেন বললেন? দেখেন, কিয়ামত পর্যন্ত যারা সূরা ফাতিহা পড়বে বা কোরআন তেলাওয়াত করবে, কেউ কি বিরক্ত হয়েছে আজ পর্যন্ত? কোনো মা, কোনো ভাই, কোনো বোন আজ পর্যন্ত বলেছে না আমি আজকে মসজিদে যাব, কিন্তু ইমাম সাহেবকে বলবো যে সূরা ফাতিহা যেন না পড়ে? বলেছে কেউ? এটি হচ্ছে কোরআনে কারিমের মুজিজা। প্রিয় ভাইরা আমার, বলছিলাম এই ৬,০০০-এর বেশি ভাষা, এই ভাষাগুলোর ভিতরে
একটি ভাষা কবরের পরে শুরু হয়ে যাবে, সেই ভাষাটার নাম বলেন তো কি? আরো জোরে বলেন। এই ভাষার নাম হলো আরবি। আমার ভাইরা, আমি ধন্যবাদ এই জন্যই জানাই আজকের এই সালসাবিল ফাউন্ডেশনের সর্বস্তরের দায়িত্বশীলদেরকে, যুবকদেরকে আমি জন্যই ধন্যবাদ জানাই, যেই যুবকেরা আজকে এই ঠান্ডার দিনে ওই পিকনিকের আয়োজন না করে কোরআন এবং সহিহ হাদিসের আয়োজন এখানে করেছে। আমার ভাইরা, আজকে যুব সমাজ অধপতনের অতল তলে নেমে যাচ্ছে। এই সময়ে কোরআন এবং সুন্নাহর আলোকে তাদের জীবন পরিচালনা করবার জন্য প্রত্যেক বছরে আলোচক আমাদের পিস টিভি বাংলার একজন ডক্টর জাকির নায়েক, তিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু তার আশা হলো না। ঠিক একই অবস্থা আমাদের শায়েখের জন্য হতো। এলাকাবাসীকে আমি অনুরোধ করব, যে ভাইরা এখনো বাইরে রয়েছেন আপনারা দ্রুত চলে আসেন, কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। এখানে আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন আছে? আমরা কেউ বলতে পারবো যে আমি নবীর উম্মত না? যে বলবে আমি নবীর উম্মত না, সে কি দুনিয়ার জীবন তার কি ভালো হবে? আখিরাতের জীবন তো তার বরবাদ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমি আবার অনুরোধ করছি। আমি আশা করেছিলাম যে এই 9টার মধ্যে প্যান্ডেল পূর্ণ ভর্তি হয়ে যাবে, কিন্তু আমি দুঃখিত যে এখনো পর্যন্ত আপনারা প্যান্ডেলটা পূর্ণ করতে পারলেন না। আমার ভাইয়েরা আমার, মায়েরা আমার, বলছিলাম ভাইয়েরা আমার, হৃদয়ের কান লাগিয়ে শুনবেন। যেই মানুষটি আপনি 60টি বছর অতিক্রম করলেন, এই মানুষটির জীবনে সালাত আপনার জীবনে ঠিক হলো না, সালাত আপনি আদা করার সময় আপনি পেলেন না। আমার আসলে শাহিন ভাই বলেছে, ভাই স্যার আপনি তো সঙ্গীত প্রিয় মানুষ, আপনি একটু সঙ্গীত বলবেন, কিন্তু আমার সময় নাই। প্রথমে শুধু একটু দিয়েছি। প্রিয় ভাইরা আমার, কিভাবে আপনি এই সালাত ত্যাগ করে মসজিদে শুধু শুক্রবারে যায়, এমন লোক আছে না নাই? আমার ভাইরা, আফসোসের বিষয়, এই সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে সালাত। কবরের পরে কিন্তু কবরের প্রশ্ন কিন্তু 3টা এবং অন্য রায়াতে আছে 4টা। আমার ভাইরা, দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে যেই জীবন আমাদের জন্য শুরু হয়ে যাবে, সেই জীবনের প্রথম মঞ্জিল হলো কোরআনে কারিম। প্রথম মঞ্জিল হলো কবর। আমার ভাইরা, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরের কথা বলেছেন কিনা? ওয়া ইদাল কুবুর বুসিরাত। সেদিন কিয়ামতের দিন কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে। কবরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন নাজা মিনহু ফামা বাদা ইসরা মিনহু। কবর থেকে যে বেঁচে যাবে, 3টি প্রশ্ন থেকে যে বেঁচে যাবে, তার পরবর্তী মঞ্জিলগুলো, ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মারা দেখেন, অথচ নবীজি যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে এসে বললেন ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে দেখলাম, রায়তু, আমি নবী লক্ষ্য করলাম, দেখলাম সেইখানকার অধিকাংশ অধিবাসী গরিব মানুষ। সুবহানাল্লাহ বললেন না? ইত্তালাতু ফিন্নার, আমার নবীজি জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, জাহান্নাম দেখলেন। নবীজি বললেন, আমি নবী দেখলাম জাহান্নামের অধিক অংশ হচ্ছে নারী। কিন্তু আমার এই এলাকার চিত্র দেখেন ভাইয়েরা আমার, ভিন্ন। আপনারা প্যান্ডেল কিন্তু পরিপূর্ণ করতে পারেন নাই। আমার মা বোনরা অলরেডি প্যান্ডেল পরিপূর্ণ করেছে। আমার মায়েরা, ভালো করে হৃদয়ের কান লাগিয়ে শুনবেন। আজকের এই আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আজকের এই মাহফিল হয়তো বা শেষ মাহফিলও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইমাত্র আমার এক ভাগনা, নাম হচ্ছে ফরিদুল ইসলাম। এই ফরিদুল ইসলাম আগের জুমায় আমার সাথে একসাথে নাস্তা করলো। আর সেই ফরিদুল পাশে একটি মঞ্চে কথা বলতেছিল, হঠাৎ করে মাউথপিসটা সরিয়ে দিয়ে সেখানে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ভাইরা আমার, এই জন্য মরণ যে কোনো মুহূর্তে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে
নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ পাইয়া হাতে কলি জমিদারি। আহা, আমাদের বক্তা চলেছে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিনটি, বিচারের দিনটি, কবরের পরে হাসরের ময়দানটা কত বড় হবে। এরপরে কিয়ামত হবে, কিয়ামতের পর হাসর হবে। হাসরের ময়দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। হাসরের ময়দানটা এত দীর্ঘ হবে, এত লম্বা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে এই দিনটির হিসাব করো, তোমরা যে গণনা করো, তোমাদের গণনায় 50,000 বছরের সমান সেই দিনটি হবে। লিল্লাহে তাকবীর। আমাদের মাঝে আরো একজন আলোচক এসেছেন, প্রিয় ভাইরা আমার। হাসরের ময়দানটা এত বড় লম্বা চওড়া কেন হবে? তার কারণ হলো মানুষের এতগুলো স্তর, চুলচেরা হিসাব সেদিন নেওয়া হবে। প্রত্যেকটি মানুষের জন্য চুলচেরা হিসাব নেওয়া হবে। এক একটা মানুষের জন্য 99টি ভলিউম খুলে দেওয়া হবে। এই মানুষ, মায়েরা চেপে চেপে বসেন। মারা, অনেক মা দাঁড়িয়ে রয়েছে। আমি অনুরোধ করব, মায়েরা আমার, এক বোন নিজে মাহফিল শোনার জন্য তৈরি হয়ে যান, আর এক বোনকে বসার জন্য পরিবেশ করে দেন। ইনশাআল্লাহ এই জায়গা, এই মাটি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে থাকবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন এই মাটি আপনার জন্য কথা বলবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহু আকবার। সেই বিচারের দিনটি এত লম্বা চৌড়া হবে, এই দিনটি কিন্তু নির্ধারণ করে দেয়া আছে। এই দিনটিতে এমন চলচেরা হিসাব নেওয়া হবে। সেই দিন মানুষের জন্য কোনো দোভাষী থাকবে না, মানুষের জন্য কোনো উকিল থাকবে না, সুপারিশ করার কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সুপারিশ করার দায়িত্ব দেবেন, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ইলা আখির আয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সুপারিশ করার দায়িত্ব যাকে দেবেন, তিনি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সেই দিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সেই দিনটি, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তোমরা দলে দলে সেই দিন দলে দলে আসবে, দলে দলে একত্র হয়ে যাবে। কোরআনে কারিমে কোথাও উল্লেখ করেছেন, সেদিন মানুষগুলো নত জানু হয়ে উঠবে। সেদিন মানুষগুলো হয়রান হয়ে যাবে। মানুষের মগজগুলো গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। কোটি কোটি মানুষ পানি পানি বলে চিৎকার করবে। আহা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, আজকে কোরআনে কারিমের আলোচনা আপনাকে ভালো লাগে না, কোরআনে কারিমের মাহফিল ভালো লাগে না। এমন একদিন সময় আসবে, সেই দিন আপনার কোনো কিছুই করার থাকবে না। আপনার আপনজন সব আপনাকে ছেড়ে সেদিন পালাতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহু আকবার। সেই দিন আপনজন ভাই আপনাকে ছেড়ে পালাবে। সেই দিন হাসরের ময়দানটা এমন হবে, যেই দিন আপনার কেউ কারো উপকারে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কেন আপনাকে ছেড়ে আপনার ভাই পালাবে, আপনাকে ছেড়ে আপনার মা পালিয়ে যাবে, আপনাকে ছেড়ে আপনার সন্তান পালিয়ে যাবে, স্বামীকে ছেড়ে স্ত্রী পালাবে, স্ত্রী আপনার স্বামীকে ছেড়ে পালাবে। তার কারণ হলো সেই দিনে আপনি যেন সাক্ষী না দেন যে এই যে সালসাবিল ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল হয়েছিল, তোমাকে সহিহ হাদিসের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তো যাও নাই। ও বন্ধু, তুমি যাও নাই। এই সাক্ষ্য দেওয়ার ভয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই ভয়ে একজন আরেকজন থেকে দৌড়িয়ে পালাতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আহা, সুবহানাল্লাহ বললেন না? এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা।
যে আকাশকে তুমি ছাদ দেখছো, ছাদের মতো তুমি মনে করছো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ছাদ হিসাবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আর জমিনকে বিছানা করে দিয়েছেন। এই ছাদ, এই আসমান সেদিন দরজা ফাঁকা হয়ে যাবে, তার মানে হলো আসমান সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হাতে গুটিয়ে নেবেন, ইন্নালিল্লাহ। আর পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলো চলতেই থাকবে, পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলো একেবারে মিশে যাবে। এই সময় একদল মানুষ জাহান্নামে যাবে। আর সে জাহান্নামটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ফাঁদ। ফাঁদ চেনেন তো? ফাঁদ চেনেন না? ফাঁদ, এই যে পাখি মারার জন্য এই আমাদের যে এই আটকায় রাখি, এগুলো না, এরকম না, এর চাইতে ভয়াবহ ফাঁদ জাহান্নাম। জাহান্নাম হলো ফাঁদ। আর কাদের জন্য এই জাহান্নাম? লিত্তাগিনা মাআবা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত এরকম একটা শ্রেণী হবে, কোরআনের বিরুদ্ধচারণ করবে, নাবিজির বিরুদ্ধচারণ করবে। এই মানুষগুলোর জন্য চিরস্থায়ী আবাসস্থল হলো জাহান্নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনে কারিমে সূরাতুস সাফের আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে তোমরা যদি জীবদ্দশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ করতে চাও, একটা ব্যবসা তোমাদেরকে আমি রব্বুল আলামিন শিখিয়ে দেব, যেই ব্যবসা তোমরা করলে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে। সেই ব্যবসাটা হলো, ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, তার মানে হলো ব্যবসা করতেই লাভ বেশি হয়, আর ব্যবসা করতে পুঁজি লাগে। আমার ভাইরা, ব্যবসা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসার কথা বললেন। সেই ব্যবসার নাম কি? তিনটা পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, তিনটা বিষয়বস্তু দিয়ে দিলেন। সেই ব্যবসার, যেই ব্যবসা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, যেই ব্যবসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, যেই ব্যবসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, যেই ব্যবসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসা নবী রাসূলদের দ্বারাই করিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা করতে হবে, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ। দেখছেন, এই আয়াতে বললেন ব্যবসা করবে। হে ঈমানদাররা, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর তুমিনুনা বিল্লাহ, তার মানে হলো যে ঈমান তুমি এনেছ, কিন্তু ঈমান আনার পরে এই ঈমান তোমার মজবুত ঈমান হয় নাই, এই ঈমান দিয়ে তুমি টিকতে পারবা না। এই ঈমান তোমাকে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার কাজে সহায়ক হবে না। এই দুর্বল নিভু ঈমান তুমি এনেছ, তোমাকে ঈমান আনতে হবে আবার, আর তোমাকে মাল দিয়ে, সময় দিয়ে, জান দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। যদি তুমি তা করতে পারো, যদি বুঝতে পারো, তাহলে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবা। আর এই ব্যবসা যদি তুমি করো, এই ব্যবসা অতীতে যারা করেছেন, তুমিও যদি এই ব্যবসা শুরু করো, তাহলে অতীত জীবনের ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই ব্যবসা যদি করতে পারো, এই ব্যবসা তোমাকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে, আর তোমাদের জীবনের সব গুনাহকে আমি রব্বুল আলামিন মাফ করে দেব, আর অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাতে প্রবেশ করাবই। সুবহানাল্লাহ। সেই ব্যবসা আমাদেরকে করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ব্যবসা করতে হবে। এই ব্যবসার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কোরআন এবং সুন্নাহর পথে থাকতে হবে, কোরআন সুন্নাহর পথে মানুষকে আহ্বান করতে হবে, শয়তানের পথ থেকে মানুষকে দিনের পথে, একামতে দিনের পথে আপনাদেরকে ডাকতে হবে, সকলকে ডাকতে হবে। তাহলেই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? যেই জাহান্নামের
এমন সংখ্যক ফেরেশতা নিযুক্ত করা আছে। প্রিয় ভাইরা আমার, আখিরাতের আলোচনা কি এত অল্প সময়ে হয়? আমার ভাইরা, এত অল্প সময়ে আখিরাতের আলোচনা করে শেষ করতে পারবো না। যেহেতু আমাকে 3 মিনিটে শেষ করতে বলা হয়েছে, তবু আমি কয়েক সেকেন্ড বেশি নিলাম। আমার ভাইরা, আমাকে তো আপনারা সব সময় পান, আপনারা কাছের মানুষ আমার, আমি গাইবান্ধায় থাকি, আপনারা যে কোনো সময় আমার কাছ থেকে তাফসির করে শুনবেন ইনশাআল্লাহ। তবে আমি এই বিগত কয়েক বছরের মধ্যে আজকেই দাঁড়িয়ে কথা বললাম। আসলে আমি অসুস্থ, তারপরে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে কথা বলা একটা হ্যাবিট লাগে। কিন্তু নাবিজি কিন্তু খুতবা দিতেন দাঁড়িয়েই। কথা বলেন ঠিক কিনা? খুতবা দাঁড়িয়েই মানায়। এবং নাবিজি যখন খুতবা দিতেন তার চোখগুলো রক্তবর্ণ হয়ে যেত, নবীজি রাখতেন এবং মনে হচ্ছে যেন কোনো তিনি সৈন্যদের সাথে সৈন্যদেরকে জেহাদের জন্য প্রস্তুত করছেন। নবীজি এত রেগে কথা বলতেন, আর তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন, লাঠি হাতে রাখতেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে যেই জীবনে যেতে হবে সেই জীবনের জন্য পাথেয় তৈরি করার তৌফিক দান করুক সকল বলি আল্লাহুম্মা আমিন। আর সেই পাথেয় তৈরি করার জন্য নাবিজির সারা জীবন, নাবিজির বিপ্লবী জীবন, নাবিজির তাওহীদের সালাত এবং আখিরাতে দাওয়াতি জীবন, এবং নাবিজির রাষ্ট্রীয় জীবন, নাবিজির সাংস্কৃতিক জীবন, সার্বিক জীবন আমাদের জীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক সকল বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।